আমাকে আর তনুকে মিলিয়ে চলে গেলি। কেন করলি তুই এটা আমাকে বল। আমি কি করবো তোকে ছাড়া? আমি কি করে বাঁচবো? এই গিলটাকে নিয়েছে আমার খুশির জন্য তুই। কি উত্তর দেবো বলো তো বাড়িতে? মা যখন জিজ্ঞেস করবে অমৃত কেন আসেনি, কি বলবো? অমৃত করে মাকে বলবো আমি বাড়ি ফিরে গিয়ে, করে মাকে বলবো যে আমি প্রমিস রাখতে পারলাম না। বল না, কি করে ফিরবো আমি? তনু তনু এখানেই থাকে তো? ও কিছু একটা করতে পারবে। তনু নিশ্চয়ই কিছু একটা করতে পারবে। তনু 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 কোথায়? জানি না কোথায় গেল তনু। কত দেরি হয়ে গেল, ওর কোনো খবরই নেই। আমাকে ক্ষমা করে দে, তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলাম আমি। তোকে ছাড়া আমি কিভাবে ফেরত যাই? যোগ্য হলো তনু দিদি তোমারই, উপরওয়ালা তোমার জন্যই তনু দিদিকে আবার পাঠিয়েছে। এটাই কি যথেষ্ট নয় তোমার জন্য খুশি হওয়ার জন্য? যদি তনু আমারই হয় তাহলে আমার সাথে পরের মতো ব্যবহার কেন করছে? কেন বারবার বলছে যে ও তনু নয় তানিয়া? অমৃত, ও আদৌ তনু তো নাকি? অফকোর্স দাদা, তুমি জানো কি এটা? তোমার আসার আগে আমারও এটাই মনে হয়েছিল যে ওটা তনু দিদি না তানিয়া। তো যখন থেকে তুমি এসেছো তখন থেকে আমি তোমার মুখে হাসি দেখতে পাচ্ছি, আর তাই আমার মনে হচ্ছে যে ওটা শিওর তনু দিদি। যে মানুষটা এত মাস ধরে ঘুমোতে পারেনি আর এখানে এসে নিশ্চিন্তে ঘুমোতে পারছে, তো ওটা তো তনু দিদি না? তুমি জানো দাদা, আমি এত বিশ্বাস নিয়ে কেন এই কথাগুলো বলছি? কেন? কেননা আমি একটা স্বপ্ন দেখেছিলাম খুব সুন্দর। তুমি, আমি, তনু দিদি আর জ্যাসমিন, আমরা চারজনই ইন্ডিয়া ফেরত গেছি মা বাবার কাছে, আর আমাদের চারজনের বিয়েও হয়ে গেছে। আর তুমি জানো জ্যাসমিন আর তনু দিদি দুজনেই প্রেগনেন্ট হয়ে গেছে, আর দুজনে চ্যালেঞ্জ করছে যে কার বেবি সব থেকে প্রথমে হবে। আর আমরা দুজন ওদের রাগাচ্ছি যে বেবি যারই প্রথম হোক না, ভালোবাসবে তো বেশি বাবাই না। এটা শুনে জ্যাসমিন আমাকে ঘুষির পর ঘুষি মারছে, আর তনু দিদি স্মাইল করে বলছে আই নাকি। কত সুন্দর স্বপ্ন ছিল, তাই না? তুমি জানো আমি কেন এত শিওর হয়ে বলছি যে স্বপ্ন সত্যি হবে? কেননা ঠাকুমা বলে যে সকালের দেখা স্বপ্ন সব সময় সত্যি হয়। ওই স্বপ্নটা যেন সত্যি হয়, এগুলো যেন সবকিছু মিথ্যে হয়ে যায়, এগুলো যেন সত্যি না হয়। যেন তুই স্বপ্ন ভেঙে সত্যি উঠে পড়িস আর আমরা নেক্সট ফ্লাইট ধরে ইন্ডিয়া চলে যাব।
ব্যাপার দাদা, আবার ক্ষমতায় আসার জন্য ঘাম ঝরাচ্ছেন দেখছি। বলুন, আজ নতুন কি অভিযোগ নিয়ে এসেছেন? আমি যা কিছু করছি মনুষ্যত্বের খাতিরে করছি। আমার মনে হয় হাতে ক্ষমতা পেয়ে মাথা ঘুরে গেছে আপনার, আর সেই ক্ষমতাকে ব্যবহার করে এত নোংরা রাজনীতি করছো তুমি। আপনার হাত আর মুখটাকে একটু বশে আনুন দাদা। তুমি নিজে নিজেকে সামলাও। তোমার সাহস হলো কি করে মাহির ওরকম নোংরা ভিডিও বানাবার? কি ক্ষতি করেছো তোমার? মাহি, আমি কি করেছি ওর? এসব কি বলছেন আপনি? তুমি ওর ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছো। আমি জানি আমার মেয়ের কোনো দোষ ছিল না, এসব তোমার লোকেরা করেছে। আর এই নোংরা কাজটা তোমার কথাতেই করেছে ওরা। আরে কাকু, মুখ সামলে কথা বলুন। আপনি কাণ্ড আপনার মেয়ে ঘটাবে আর আমার কাকুকে দোষ দেবেন? আরে পুরো কলেজ জানে, সব সময় অনলাইন চ্যাটিং করে ছেলেদেরকে, তারাই এরকম করেছে হয়তো। আমার ব্যাপারে আপনি এরকম ভাবতে পারলেন কি করে? অন্তত সম্পর্কের কথা মাথায় রাখুন। আর আমিও মেয়ের বাবা, এইরকম বদনাম দেওয়ার কথা কি করে ভাবলেন আপনি? নিজের মেয়েকে না একটু সামলে রাখুন, দোষ আছে ও। অভিরাজ, এ অভিরাজ, একটাও কথা বলবি না তুই। মাহির ব্যাপারে একটা কথা পুরো কলেজ জানে, চুপি চুপি ডেট করে ছেলেদের সাথে। আমি নিজের চোখে দেখেছি ক্যাফেতে। দিদিও খুব ভালো ছেলে, একদম সেন্সিবল আর ম্যাচিওর। তাই তো ওকে ভালো করে চেনার জন্য আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। তাহলে কি এটা ওই ছেলেটাই করেছে যার সাথে ও কফি শপে দেখা করতে গেছিল? ছেলেটা কি এসেছিল সেখানে? যদি আমি জানতে পারি মাহির সাথে যেটা ঘটেছে সেটা তোমার বা তোমার ফ্যামিলি মেম্বারদের হাত আছে, তখন আমি যে কি করব তা আমি নিজেও জানি না। নার্স বলছে যে পেপার ওয়ার্কস একটু সময় লাগবে, কারণ কেসটা ভীষণ ক্রিটিক্যাল ছিল, তার উপর আবার পুলিশ কেস, আর আমরা টুরিস্ট, সব গন্ডগোল হয়ে গেল। বীর, আমি জেদ করেছিলাম এখানে আসার জন্য, যদি আমি না আসতাম তাহলে তো কিচ্ছু হতো না। বলো কি হয়ে গেল এসব কিছু? বীর দেখো না কি হয়ে গেল। বীর দেখো না, আমি একা হয়ে গেলাম। বীর একদম একা হয়ে গেল, কেউ নেই আমার। বীর একমাত্র অমৃত ছিল যে আমাকে একটু বুঝতো, এখন ওকে ছাড়া আমি কি করব? বীর অমৃত আমাকে একা ছেড়ে চলে গেল, এখন আমি কি করব বলো না? বীর কি করব? বীর সব শেষ হয়ে গেল। বীর প্লিজ ওদের বলো না অমৃতকে ঠিক করে দিন। বীর কি হচ্ছে এসব বলো তো? বীর, বীর, তনু কোথায় আছে? বীর কোথায় গেল তনু? আমি তো ওকে ফোনও করেছিলাম, ও কোনো উত্তরও দিচ্ছে না। ও আমার ফোনের কোথায় গেল? ও তো পুলিশের সঙ্গেও নেই। বীর তুমি যাও যাও যাও, তুমি তনুর কাছে যাও, আমার খুব ভয় করছে। ওই অঙ্কুত আবার তনুর কোনো ক্ষতি না করে দেয়। এমনও তো হতে পারে যে তনু হয়তো এখনো শখেই আছে আর ওই কবরস্থানে একা বসে আছে। ও তো কখনো স্বপ্নেও এসব ভাবতে পারে না। বীর, ও হয়তো ভাবছে সব কিছু ওর জন্য হয়েছে, কিন্তু ওর জন্য নয়, সব আমার জন্য হয়েছে। বীর, আমি কি তোমাকে খুঁজছি, তুমি অমৃতের পাশে থাকো। আমি আছি এখানে, তুমি যাও। I'm sorry, he is no more.
হ্যালো হ্যালো জাসমিন। বীর, তনুকে পেয়েছো? না, তনুকে পাইনি। তনুকে আমি অনেক জায়গায় খুঁজেছি সকাল থেকে রাত অবধি। জানি না কোথায় চলে গেছে। খুব কষ্ট পেয়েছে না বেচারি? জানি না কোথায় বসে কাঁদছে। সবাই চাইছে ভিড় এখানে চলে আসুক, কিন্তু আমি চাইছি না। তো এখানে এসে আবার ও সেই তোর কথাই দিনরাত ভাবতে থাকবে, আর আমি ওকে কষ্ট পেতে দেখতে চাই না। ওকে আমি এই কথাটা কি করে বলবো যে বীর, তনু, অমৃত আর জেসমিনকে আনতে গেছে? মা, তোমায় কিছু জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছ না কেন? করেই যাচ্ছ তুমি এসব। তনুর ফটোতে মালা পরানো, এবার এটা খুলে ফেলতে হবে।